একটি বাল্বের সাহায্যে কিভাবে আমরা 5-6 বছর কিংবা তারও বেশি চালাতে পারবো। ভেন্ডিতে কি দিলে ভেন্ডি অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে, এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি জলের বোতল নিয়ে। এই ধরনের জলের বোতল আমরা প্রত্যেকেই ব্যবহার করে জল খেয়ে থাকি, কিন্তু এই ধরনের জলের বোতল আমরা যখন ব্যাগে ক্যারি করি না, অনেক সময় জলের বোতলটা কাত হয়ে যায়, দেখা যায় জলের বোতল থেকে জলটা লিক করতে থাকে, ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, এমনকি জল পড়ে ভিজে যায়। তাই কিভাবে জলের বোতলটি ক্যারি করলে কোনো রকম জল লিক হওয়ার সম্ভাবনাই থাকবে না। এর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি বেলুন। একটি বেলুনকে কি করব, দেখুন বড় সাইজের যেহেতু আমার বোতল, এর জন্য বড় বেলুন একটু নিয়ে নিয়েছি। বেলুনটাকে যে বোতলের যে মুখ রয়েছে, মুখের মধ্যে এইভাবে আটকে দেব। এর ফলে না মুখটা একেবারে এয়ার সিল হয়ে যাবে, কোনোভাবেই এক ফোঁটাও জল বের হবে না, যার কারণে আমাদের ব্যাগে থাকা জিনিসপত্র কিন্তু জলে ভিজবেও না, নষ্টও হবে না। যখন জল খাওয়ার প্রয়োজন হবে তখন খুব সহজে এইভাবে যদি হাত দিয়ে করেন, বেলুনটাকে খুব সহজে খুলে নিতে পারবেন। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের রুমাল আমরা প্রত্যেকেই যখন বাজারে ঘাটে যাই, দোকানে যাই, নিয়ে যাই, কিন্তু আমাদের মহিলাদের একটি সমস্যা হয় কি, আমরা যখন কোনো কিছু কিনছি বা কোথাও গেছি রেস্টুরেন্টে, হাতের থেকে দেখা যায় আমরা রুমালটাকে এইভাবে নামিয়ে কোনো টেবিলের ওপর বা যে কোনো জায়গায় রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসতেই ভুলে যাই। তাই আমরা হাতে যে চুড়ি পরি তার সঙ্গে ছোট্ট একটি সেফটি পিনের সাহায্যে রুমালটাকে সেট করলে, রুমালটাকে যদি নামিয়েও রাখি তাও কিন্তু আমাদের হাতের সঙ্গেই চলে আসবে, রুমালটা হারাবে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। নেল পালিশ আমরা মহিলারা প্রত্যেকেই পরে থাকি, কিন্তু নেল পালিশ আমরা যখন পরি নখের সাইডের চামড়াগুলোতে লেগে যায়, যেটা কিন্তু আবার রিমুভার ইউজ করে মুছতে লাগে, আরও বেশি ঝামেলার একটি ব্যাপার। তাই নেল পালিশ পরার সময় যদি আমরা নখের সাইডের চামড়াতে একটুখানি ভ্যাসলিন এইভাবে লাগিয়ে নিই, তাহলে কিন্তু নেল পালিশ যদি লেগেও যায় সাইডে, সঙ্গে সঙ্গেই কিন্তু মুছলে উঠে যাবে, এমনকি লালও হবে না, দেখতেও বাজে লাগবে না। দেখুন এখানে আমি যে নেল পালিশটা পরছি সাইডের অংশে কিন্তু লেগে রয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আমাদের সেকেন্ডের সময় লাগবে না, উঠে যাবে। একটি কাপড় দিয়ে আমি আপনাদের তুলেও দেখাচ্ছি। দেখুন ভ্যাসলিন লাগানোর কারণে এটা কিন্তু শোকাবে না। এর ফলে এই কাপড়টা দিয়ে এইভাবে মুছলেই সঙ্গে সঙ্গে মুছে যাবে, এমনকি আমাদের নখটা লাল হবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা অনেকেই দেখা যায় ভেন্ডি কিনে নিয়ে আসি, ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরেও দেখা যায় ভেন্ডিগুলো একেবারে গাটা শুকিয়ে যায়, শুটো হয়ে যায়। শুটো সবজি ঠিকমতো সেদ্ধও হয় না, খেতেও কিন্তু ভালো লাগে না শুটো সবজি। তাই কিভাবে রাখলে ভেন্ডিটা আমরা 15 থেকে 20 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে টাটকা ফ্রেশ তাজা রাখতে পারবো। এর জন্য একটি দেখুন চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রিফাইন তেল। এইভাবে রিফাইন তেল যদি একটু ভেন্ডির গায়ে লাগিয়ে রাখা যায় না, তাহলে 1 মাস পর্যন্ত রেখে দিলেও কিন্তু তেলের একটি লেয়ার থাকার কারণে ভেন্ডিটা শুকাবে না, টাটকা ফ্রেশ থাকবে। এবার একটি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনের মধ্যে আমি ভেন্ডিগুলোকে এইভাবে ভরে নিচ্ছি। এইভাবে ভরে নেওয়ার পর একটি কাজ করতে হবে, একটি কাঁটা চামচের সাহায্যে পলিথিনটাকে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে ভেতরে জল না জমতে পারে। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় বাল্ব হয় এরকমভাবে জ্বলে আবার বন্ধ হয়ে যায়, আমরা ভাবি বাল্বটা হয়তো খারাপ হয়ে গেছে, পাল্টিয়ে নিয়ে আসি, নতুন বাল্ব লাগাই, অনেকটা টাকাও খরচা হয়। কিন্তু বাল্বটা দীর্ঘদিন জ্বলার কারণে না কার্বন জমতে থাকে বাল্বটার এই ওপরের অংশটায়, যার কারণে ইলেকট্রিকটা ঠিকমতো বাল্বে পৌঁছায় না। তাই কার্বনটা আমরা কিভাবে পরিষ্কার করতে পারবো, যাদের এরকম সমস্যা তারা বাল্ব খুলে দেখবেন এই ওপরে একটা স্তর পড়ে গেছে, গ্রেটারের সাহায্যে আলতো করে যদি একটু ডলে নেন তাহলেও কিন্তু কার্বনটা উঠে যাবে। না হয় দেশলাই কাঠির যেখানে বারুদেরও জায়গাটা থাকে সেই জায়গাটা আলতো করে ডলবেন, জোরে নয়, আলতো করে ডললেই কিন্তু পাতলা একটা যে কার্বনের লেয়ার সেটা উঠে যায়। তারপর আপনারা বাল্বটা আবার জ্বালাবেন, দেখবেন আপনাদের বাল্বটা যে জ্বলে জ্বলেই মাঝে মাঝে নিভে যাচ্ছিল সেই সমস্যাটি হবে না। দেখুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই সমস্যাটি নেই। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রত্যেক দিন মশলা পেস্ট করার জন্য বা কোনো কিছু পেস্ট করার জন্য মিক্সার জার তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু মিক্সার জার আমরা অনেক সময় হয় কোথাও ঘুরতে যাই, বাড়ি থাকি না, বা মিক্সার জার রোজ রোজ এইভাবে যদি খোলা রেখে দিই আরশোলা বাসা বাঁধে, নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে আমরা পরিষ্কার রাখতে পারি, এমনকি রোজ আমাদের মোছার
প্রয়োজনই পড়বে না। এখানে পুরনো একটি গেঞ্জি নিয়েছি, আমি এখানে কাটছি না, আপনারা চাইলে কেটে সেলাই করে নিতে পারেন। গেঞ্জিটার ওপরে রাবার দিয়ে এইভাবে আটকে নিলাম, এবার গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি। এই গেঞ্জিটাকে কি করব, এবার দেখুন মিক্সারের মধ্যে এইভাবে আমি পরিয়ে দিচ্ছি। একটি মিক্সারের কভার তৈরি হয়ে গেল, কোনো রকম সুচ সুতো ব্যবহার করতেই লাগলো না। আমাদের মিক্সারে কাজ হয়ে যাওয়ার পর এইভাবে যদি কভার পরিয়ে রাখি, কখনোই কিন্তু মিক্সার জার আমাদের নোংরা হবে না, মিক্সার মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আরশোলাও বাসা বাঁধবে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা প্রথম যে ভুলটা করি, কাটার পর কখনোই শাক ধুতে নেই। আর শাক কাটার পর ধুতে গেলে জলের সঙ্গে অনেকটা শাক চলে যায়। আর যদিও বা ধুয়ে নেন, তখন আপনারা কি করবেন, এই ধরনের নেট ব্যবহার করবেন। এই ধরনের নেটের মধ্যে দিয়ে যদি শাকটা আপনারা ধোন, তাহলে দেখবেন শাকটা কিন্তু আপনাদের বের হয়ে নষ্ট হবে না। তাছাড়া নর্মালভাবে গামলায় জল দিয়ে যদি ধুতে চান, দেখবেন অর্ধেক শাক আপনাদের জলের সঙ্গে চলে যাচ্ছে, এতে কিন্তু আপনাদেরই লস হবে। তাই আগে প্রথমে ধুয়ে নেবেন, তারপর শাকটা কাটবেন। আর যারা কেটে ধোন, তারা এই ধরনের নেট ব্যবহার করে ধোবেন, তাহলে কিন্তু দেখবেন শাকের মধ্যে জলও থাকবে না। কিছু সময় এইভাবে রেখে দেবেন, শাকটা খুব দ্রুত রান্নাও হবে, শাকও আপনাদের নষ্ট হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে রান্নাঘরের আমাদের বাল্বগুলো থাকে না, দেখা যায় আমরা যখন ফোড়ন দিই, তেল মশলা লেগে একেবারে নোংরা হয়ে যায়। কারণ আমাদের অনেকেরই বাড়ি এমন আছে যাদের চিমনি ব্যবহার করা হয় না, আর এর আলোটা ধীরে ধীরে আবছা হয়ে যায়, কারণ ওপরে হলুদের লেয়ার, তেলের মশলা, নোংরার লেয়ার থাকে, যার কারণে আলোটা একেবারে আবছা হয়ে যায়। তখন পাল্টিয়ে আমরা নতুন লাইট কিনে নিয়ে আসি, অনেকটা টাকা খরচা হয়। তাই এটাকে মিনিশেই পরিষ্কার করে নিতে পারবো। আমাদের বাড়িতে যে সেন্ট বা পারফিউম থাকে, আমি সামান্য একটু স্প্রে করে নিলাম। দেখতে পাচ্ছেন তেল, হলদের দাগ, নোংরা কত সহজেই পরিষ্কার হয়ে গেল, একেবারে নতুনের মতো। সামান্য একটু লেগে রয়েছে, আবার আমি এইভাবে একটুখানি স্প্রে করে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু রান্নাঘরের লাইট যদি মাঝে মাঝে পরিষ্কার করেন না, একটি লাইট দিয়েই কিন্তু আপনারা 7-8 বছর চালাতে পারবেন। দেখবেন এলইডি লাইটগুলো সহজে নষ্ট হবে না, আপনাদের খরচাটাও কমবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যে এই ধরনের চালগুলো রান্না করে খাই, দেখুন সবাই যে সরু চাল খায় তা কিন্তু নয়। অনেক বাড়িতেই আছেন যারা এই ধরনের মোটা চাল খান, কিন্তু এই চালগুলো হয়তো খেতে ভালো লাগে না, তাও পরিস্থিতির চাপে পড়ে খেতে হয়। তাই এই ধরনের মোটা চালও কিন্তু আমরা খুব সুগন্ধিত সুস্বাদু করে খেতে পারি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আমি চালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এবার দেখুন গ্যাসের ওপর আমি হাঁড়িতে জল দিয়েছি, জলটা হালকা গরম হলে চালটা ছেড়ে দিয়েছি। এই জলের মধ্যে যদি দুটো তেজপাতা দিয়ে দিই, ভাতটা কিন্তু সুন্দর মিষ্টি একটি তেজপাতার গন্ধ হবে। তারপর আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিলাম। এতে কি হবে, ভাতটা একেবারে ঝরঝরে হবে রিফাইন তেলের কারণে। আর 2 চামচ পরিমাণ আমি এখানে ভিনিগার দিলাম। ভিনিগারের কারণে কি হবে, ভাতটা একেবারে সাদা ধবধবে হবে। যে কোনো চাল এই টিপসটি অ্যাপ্লাই করবেন, ভাত হবে রেস্টুরেন্টের মতো। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের একই রকম লাইটের আলো কিন্তু অনেকেরই ভালো লাগে না, বিশেষ করে তো ছোটো বাচ্চাদের পছন্দই হয় না একই রকমের নাইট বাল্বের আলো। তাই একটু অন্যরকম করতে চাইলে আপনারা এই বাল্বের মধ্যে এইভাবে যদি নেল পালিশ দিয়ে একটু ডট ডট দিয়ে নেন, তাহলে কিন্তু বাল্বের আলোটা চেঞ্জ হয়ে যাবে, এমনকি কালারফুল হয়ে যাবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। আর আপনারা ভাবছেন যে নেল পালিশের দাগ উঠবে না বা পরিষ্কার করব কি করে পরে, আপনারা শুধু পারফিউম একটু স্প্রে করে দেবেন, দেখবেন নেল পালিশের দাগ উঠে যাচ্ছে। দেখুন আমি আপনাদের জ্বালিয়েও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। ঠিকমতো বোঝা যাচ্ছে না হয়তো ফোনের ক্যামেরায়, কিন্তু এই আলোটা এতটাই দারুণ না, দেখতে কিন্তু দারুণ লাগছে। তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রত্যেকের বাড়িতেই যে সবজি খাওয়ার পর সবজির খোসাটা ফেলে দিই, কিন্তু এটাই আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে অনেকটা টাকা বাঁচাবে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের একটি যে বক্সগুলো থাকে, সেই বক্সের মধ্যে সবজির খোসাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এটাকে কি করব, সারা রাতের জন্য আমি এইভাবেই রেখে দেব। এইভাবে সারা রাত রাখলে সবজির খোসার যে উপকারিতা গুণ, সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে। এমনকি 12 ঘন্টা পর আমরা যদি গাছের গোড়ায় দিয়ে দিই, গাছে কিন্তু খুব ভালো একটি সার হবে, যেটা ফেলে না দিয়ে আমরা গাছ কাজে লাগাতে পারি। গাছ খুব দ্রুত এমনকি ফুল ফল দেবে প্রচুর পরিমাণে। চলুন পরের টিপসটি দেখে নিই। গ্যাসের ওপরে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের রান্না খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু অনেক সময় দেখা যায় সরিষার তেল যদি ঠিকমতো গরম না হয়, তেল থেকে একটি বাজে দুর্গন্ধ বের হতে থাকে। তরকারি থেকেও কিন্তু সরিষার তেলের গন্ধটা থাকে, যেটা অনেকেরই পছন্দ নয়। আর তরকারিটাও ওই গন্ধ থাকলে খেতে ভালো লাগে না। তাই সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণ যদি একটু নুন দিয়ে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে তেলটা যদি ঠিকঠাক মতো গরমও না হয়, তাও কিন্তু
সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা সেটা বের হবে না। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে